জান্নাত নির্মাণ করে রেখেছি, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। এইটুকুনি নিলাম আয়াতের। যারা ঈমান এনেছে তাদের জন্য শুভ সংবাদ। ঈমানটা কোন বস্তুর নাম, ঈমানটা কত বড়, ঈমানটা দেখতে কেমন, কোন জিনিসটাকে আমি আপনি নিজেরা বলবো যে এটার নাম ঈমান। ঈমান কোন জিনিসটা যদি এটা জানতে হয়, তাহলে এক বাক্যে প্রথমে আপনাকে মুখে না বলতে হবে, আর হাত দিয়ে আপনাকে ইঙ্গিত করতে হবে একটা শব্দের, আর তারপরে সোজা আঙুল দিয়ে উপর নিচে করে আপনাকে দেখাতে হবে আর একটা শব্দকে। এটার নাম হলো ঈমান। ও যে বুঝতে পারলাম না, তাহলে আপনাকে করতে হবে কি? ইলাহ। ইলাহ মানে হচ্ছে মাবুদ। তো প্রথমে এইভাবে আপনাকে বলতে হবে, ডানার বাম করে দিয়ে, লা ইলাহা, কোনো মাবুদ নেই, কোনো মাবুদ নেই। তারপরে মাঝখানে একটা দাঁড়ি টানতে হবে, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। এই ইলাহাকে খণ্ডন করা হলো। এরা কারা? কোরআন মাজিদে এদের নাম এসেছে। কারো নাম লাত, কারো নাম উজ্জা, কারো নাম মানাত, কারো নাম হবল, কারোর নাম আসফ, কারো নাম দোয়ার, কারো নাম নায়েলা, কারো নাম সোয়া, কারো নাম ওয়াদ, কারো নাম ইয়াগুস, কারো নাম ইয়াউক। এই নামগুলো কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এগুলো হচ্ছে মক্কার মুশরিকিন। আল্লাহ তাআলা তার নবীকে বললেন, যদি ঈমান নিয়ে এরা বাঁচে তাহলে তাদের জন্য রয়েছে জান্নাত। ঈমান কার নাম? তখন রাসূলুল্লাহকে বললেন, সমগ্র মাবুদ কুলকে অস্বীকার করে দিয়ে একমাত্র আল্লাহকে স্বীকৃতি দিতে হবে। এটাই হচ্ছে মূল কথা, এটাতেই আছে ঈমান নিহিত। কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই জিনিসটাই ছিল অত্যন্ত কষ্টের আরবদের কাছে। কেন? যে দু চারটা মাবুদকে যদি রাসূলুল্লাহ টিকিয়ে দিতেন আর 10টাকে বাদ করে দিতেন, তাহলে ওরা হয়তো মেনে নিত যে যাক, 4টা তো রেখেছেন। একটা নতুন মাবুদকে মানার নির্দেশ এলো, সেটা আসমানে বাস করেন, তো তাকে তো মানবো, কিন্তু আমাদেরগুলো তো অন্তত 4টা আছে। কিন্তু রাসূল বললেন যে না, একটাও চলবে না। লা মাবুদ, কোনো মাবুদ নেই, একমাত্র আল্লাহ, ইল্লাল্লাহ। এটা করো তাহলে ঈমান হবে, আর এটা যদি না করো ঈমান হবে না। আর এটা যদি করো, ঈমান হতে গেলে তোমার গ্যারেন্টি তোমার আখেরাতে তুমি কামিয়াব হবে। আর এটা যদি করতে না পারো, তাহলে তোমার অনাদি অনন্তকাল জীবনটা কয়লা হয়ে যাবে জাহান্নামের ভেতরে জ্বলে 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 জ্বলে। তারপরে রাসূলুল্লাহ একদিন বললেন কি? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা যদি মুখ দিয়ে বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, যদি বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা কল্যাণ পেয়ে যাবে। তাহলে তোমরা তাহলে আখিরাতকে গড়ার মূল কারিগরটাকে লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হচ্ছে আমার ঈমান। এবার বলি, এই জিনিসটাকে আপনি হেলা করবেন না, খেলা করবেন না, আর এটাকে আপনি হালকা মনে করবেন না। কেন করবেন না? আপনাকে যতক্ষণ আমি বলবো, আপনাকে যদি আমার কথাগুলো ভালো লাগে তো আলহামদুলিল্লাহ, ভালো যদি না লাগে তো ধীরে ধীরে ভদ্রভাবে সরবেন, যাতে বিশৃঙ্খলা না হয়। আমি কোরআন হাদিস আলোচনা, মুসলমান কেউ দিয়েছেন, গায়র কোটি কোটি টাকার মালিক যেমন আছে, তেমনি গায়র মুসলিমদের মালিক, যারা ভারতবর্ষকে। কিন্তু নবীজি বলছেন, কাউরি কাছে ধন আছে, তার জন্য সে যে খবরদার যেন কখনো এই কথাটা না বলে যে আমার নাম আব্দুস সুবহান, আমাকে রব্বুল আলামিন 20খানা গাড়ি বাড়ি দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিনের পেয়ারা, আল্লাহ আমাকে ভালোবাসেন।
নবী বলছেন হরগিজ নয়। ধনের ভিত্তিতে আল্লাহর ভালোবাসা হয় না। যদি ধনটাই আল্লাহর ভালোবাসার মানদণ্ড হতো, তাহলে পরে ভারতবর্ষের যে দুটা নাম করা ধনী ব্যক্তি, তাদেরকে তো চেনেন, একজনের নাম আদানি আর একজনের নাম আম্বানি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বড্ড পিয়ারা বান্দা হতো, বড্ড পিয়ারা বান্দা হতো। কিন্তু নবীজি কি বলছেন যে না, ধনের ভিত্তিতে কোনো মানুষ যেন এই কথাটা বুকে না আনে যে আমি আল্লাহর খুব পিয়ারা। না পিয়ারা হলাম তাহলে আল্লাহ আমাকে ধনী কেন বানালেন? আমার নাম ইনজেমামুল হক কেন হলো? আমার নাম সাইদুর রহমান কেন হলো? আমাকে আল্লাহ খুব ভালোবাসেন, এটা নয়। তাহলে ভালোবাসার মূলটা কি, দণ্ডটা কি? তখন রাসূলুল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল ঈমানা ইউতি লিমান ইউহিব্বুহু, তবে আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটাকে পছন্দ করেন, যেই মানুষটাকে ভালোবাসেন, সেই মানুষটাকে তিনি ঈমান দান করেন। তাহলে ঈমানের ধনটাই হচ্ছে বড় ধনী, আর ঈমান যার কাছে নেই সে হলো কাঙাল। সুতরাং ধন দিয়ে নিজেকে মাপবেন না। নবীজি বলছেন যার কাছে ঈমান আছে সে আল্লাহর প্রিয়, এবং আল্লাহর প্রিয় বলেই সে ঈমান পেয়েছে। আল্লাহর প্রিয় না হতে গেলে ঈমান পেত না। এখন যদি এই কথাটা আপনার মানতে কষ্ট হয়, তাহলে সরাসরি আপনাকে একটা হিসাবটা আপনি আমার সাথে করুন তো। বর্তমান বিশ্বে, পৃথিবীতে 232খানা দেশ আছে। 232খানা কাছাকাছি দেশের ভেতরে টোটাল মানুষ বাস করে 865 কোটি। 865 কোটি। এর ভেতরে 57টি দেশ আছে ইসলামী মুসলমান কান্ট্রি, এবং গ্যার ইসলামী দেশেও। সব পূর্ণ পৃথিবীর দেশকে কুড়িয়ে টোটাল মুসলমানের সংখ্যা হলো 135 কোটি। 135 কোটি। তাহলে বাঁচলো কতটি? এখন বাঁচলো আমার হাতে 640 বা 37 কোটি মতো মানুষ। তাহলে 135 কোটি মানুষ যারা এক আল্লাহকে ওয়াহদাহু লা 35-37 কোটি মানুষ, এরা এক আল্লাহ রাব্বুল আলামিনকে লা শারিক বলে মানে না। তাহলে ঈমান বেশি লোকের কাছে আছে না ঈমান কম লোকের কাছে আছে? আন্দাজ করুন তো এবার। কম লোকের কাছে। তাহলে আল্লাহর ভালোবাসা প্রাপ্ত লোকেদের সংখ্যা দুনিয়াতে কম, এবং আল্লাহর জান্নাতকে আবাদকারী লোকের সংখ্যা দুনিয়াতে কম, এবং রব্বুল আলামিনের জাহান্নামকে আবাদকারী মানুষের সংখ্যা হলো বেশি। তথাপি আল্লাহর জাহান্নামের পাখানাকে জাহান্নামের পেটে ভরে দেওয়ার পরে বলতে হবে, জিজ্ঞেস করবে যে হলো তোর জি ভরেছে না ভরেনি? তখন জাহান্নাম বলবে কাত ইয়া রাব্বে কাত, হ্যাঁ আল্লাহ এবার আমার প্রাণ ভরে গেছে। তা আপনি 865 কোটি মানুষের ভেতরে হাজী উসমান সাহেবের ঔরসে আর বিবি জুবাইদার পেট থেকে আপনি জন্মগ্রহণ করে আপনার নাম তৈরি হয়েছে কি আমি আবু বকর সিদ্দিক। তাহলে জন্মসূত্রে মুসলমান, কর্মসূত্রে মুসলমান, আপনার কাছে আছে ঈমান। তাহলে আপনি আল্লাহর পছন্দের তালিকায় আছেন বলেই আপনাকে ঈমান দেওয়া হয়েছে, না হলে আপনাকে ঈমান দান করা হতো না। তাও যদি বুঝতে না পারেন আপনি যে তোমার মশলা বুঝতে পারলাম না, বড় জটিল লাগছে আমাদেরকে, তাহলে ভালো করে আবার বলছি আপনাকে শুনুন। যখন একটা মায়ের পেটে একটা ভ্রূণ 120 দিন, একটা বাচ্চা প্রথমে বীর্যাকারে থাকে 40 দিন, তারপরে লাল কোটি 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 মিলিয়ন গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ নেওয়ার পরে রব্বুল আলামিন বললেন চলে যাও। কোথায় যাব আল্লাহ? বলে দিবেন যে এই রুহুটাকে দিলাম, তুমি এখান থেকে জমিনে চলে যাও। আর যাওয়ার পরে এই গ্রামের পূর্ব মাথাতে একটা ঝুপড়ি বাড়িতে দেখো, পূর্ব ভিটের কামরার ভিতর ফেরেশতা এলো। যদি সেই রুহটাকে আল্লাহ রাব্বুল না দিয়ে অর্ডার করে দিতেন
না, এখানে দিতে হবে না। এই গ্রাম থেকে আর একটু দূরে একটা গায়ের মুসলিম মাহাল্লা আছে, সেই মাহাল্লার পশ্চিম ঘরে একটা মেয়ে শুয়ে আছে, তার নাম হলো কি মালাবতী। ওর পেটের ভেতরে 120 দিনের একটা ভ্রূণ আছে, সেখানে গিয়ে তুমি দিয়ে চলে এসো। যদি আল্লাহর ফেরেশতাকে আল্লাহ অর্ডার করতে, কথা বলছি আপনার রুহটার কথা, যদি আল্লাহ তাআলা আপনার মায়ের পেটে 120 দিনের মাথায় না দিতেন, বরং অন্য কোনো গায়ের মুসলিম মহিলার পেটে দিয়ে দিতেন, আপনি দুনিয়াতে আসতেন একটা গায়ের মুসলিম হয়ে, আমিও আসতাম আল্লাহর দুনিয়াতে একটা গায়ের মুসলিম হয়ে। কিন্তু রব্বুল আলামিন তার ফেরেশতাকে দিয়ে পাঠালেন, আগেই দয়া করে দিলেন যে না, এই রূহ যাবে একজন মুসলমান মহিলার পেটে, আর সেখান থেকে যে বাচ্চা পয়দা হবে সেটা একজন মুসলমান হবে, বড় হয়ে এসে লোকটা ইমানদার হবে। আর এই ইমানদার মানুষটাকে আমি পছন্দ করি বলেই তাকে একজন মুমিন মুসলমান মায়ের পেটে এই রূহটাকে দিয়ে পাঠালাম, যাও ওখানে রেখে এসো। আল্লাহর পছন্দের তালিকাতে আমি আছি বা ছিলাম, এটাকে আপনাকে নিশ্চিত মনে মেনে নিতে হবে। উদাহরণ কি দেব? জি ইন্তেকাল করলেন, দাদার নাম চাচা আবু তালেব। চাচা আবু তালেব 6 বছর বয়স থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 47 বছর বয়স পর্যন্ত দেখাশোনা করলেন, পৃষ্ঠপোষকতা করলেন। তাহলে মানুষটার ভূমিকা কত আছে আন্দাজ করতে পারেন এই আবু তালেবের? তো এত ভালোবাসা যে লোকটা দিয়ে যাচ্ছে এক নাগাড়ে, খাবার দাবার, তার দেখাশোনা, তার দায় দায়িত্ব, এমন পর্যন্ত কি ইতিহাসের নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া যাচ্ছে যে আল্লাহ পাকের তার স্ত্রী ফাতেমাকে মা বলে ডাকতেন। কেন? যে মাকে ছোটতে হারিয়েছেন, বাপকে নিজের চোখে দেখতে পাননি, তখন একেই বাপ বলতেন আর তার স্ত্রীকে মা বলেই ডাকতেন ফাতেমাকে। কত কাছের মানুষেরা, আপন চাচা। সেই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিলেন না, ঈমান আনলো না। তাহলে কি তার সামনে ঈমানের নিদর্শন কিছু ফুটেনি যে কেন সে ঈমানের পথকে প্রশস্ত করলো না বা তার ব্রেনটা খুললো না? একটাই প্রশ্নের জবাব হলো কি, যে রব্বুল আলামিন তাকে পছন্দ করেননি। কি দিব প্রমাণ আপনাকে? আমার দিকে তাকান, কথাটা খেয়াল করুন। 1 ঘন্টা হলে আপনার মনে অপছন্দ হলে আপনি চলে যাবেন, আপনার উপরে আমার দুঃখ থাকবে না। আমাকে 2-4টা কথা বলতে দিন। 6 বছর যেদিন বয়স, তখন আব্দুল মুত্তালেব বেঁচে। দাদাজি, মক্কার মাটিতে এমন দুর্ভিক্ষ দেখা দিল এবং অনাবৃষ্টি দেখা দিল, যার কারণে মাঠ ময়দানগুলো চৌচির, গাছগাছড়া সব শুকিয়ে গেল। মক্কার লোকেরা এসে শিকায়ত করলো কার কাছে? আব্দুল মুত্তালেবের কাছে। কি বলে শিকায়ত করলো? আপনি হলেন কাবার খাদিম, বংশ পরম্পরায় আপনারা কাবাকে দেখে আসছেন, কাবার মুহাফেজ আপনারা। অতএব কাবা যার, অর্থাৎ আসমানের মালিক, তিনি আপনাদেরকে পছন্দ করেন। সুতরাং দেশের ভেতরে অনাবৃষ্টির কারণে গাছগাছড়া সব শুকিয়ে গেল। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন তিনি যেন দয়া করে আমাদের উপরে পানি নাযিল করেন। আপনি কি করছেন? মিল্লাতে ইব্রাহিম নবীর বংশের লোক, ইসমাইল নবীর বংশের লোক, কে তো আমার নবী। তাহলে এই বংশের ধারাটা আজকে আপনার সামনে বলতে পারলাম না। এই ধারাটা যে চলে আসছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত, এই সিলসিলার ভেতরে কোন মানুষ মুশরিক ছিল বটে, কিন্তু এরা মুশরিক কেমন ছিল? অন্ধকারে ছিল। এরা মাটির খোদার কোনোদিন পূজা করেনি, এরা মাটির খোদাকে মানত না, কিন্তু এক আল্লাহকে চিনত না। ইব্রাহিম নবীর ধর্ম মিটে গেছিল, তবুও আব্দুল মুত্তালেব একজন পরহেজগার লোক। কোন জীবনে যদি বলার সুযোগ লাগে তো বলবো যে কতটা আব্দুল মুত্তালেব পরহেজগার লোক ছিলেন তার সম্বন্ধে এক কথাই জানুন, যে তিনি একজন ভালো মানুষ। তিনি দোয়া করলেন কাবার কাছে গিয়ে, কিন্তু রব্বুল আলামিন 2 দিনই খালি হাত ঘুরিয়ে দিলেন, বৃষ্টি দিলেন না। 3য় দিনের দিন তখন নিজের ছেলে আবু তালেবকে ডেকে বলছে, আবু তালেব আছো? বলে হ্যাঁ বাজান আছি। বাড়ি যাও তো। কি করবো আব্বা? ওই পোতাটাকে নিয়ে এসো। পোতাটাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বয়স কত? 6 বছর। পোতাকে নিয়ে আসলেন কাবার প্রাঙ্গণে। আব্দুল মুত্তালেব নিজের পোতাকে এমনি করে হাত দিয়ে ধরলেন,
আর ধরার পরে বাচ্চা ছেলেকে উপর দিকে উঠালেন, আর এমনি করে উপর দিকে উঠিয়ে উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী করে করে বলছেন, পরওয়ারদিগার, দেশের মানুষ অনাবৃষ্টির কারণে সব মর্মাহত, ত্রাহি ত্রাহি করছে চারিদিকে, আপনি দয়া করুন আমাদের উপরে, আমরা এই ছেলের দোহাই দিয়ে ওসিলা দিয়ে আপনার কাছে পানি চাইছি। তারপরে আবার নবীজিকে নিজের শরীরটাকে বারে বারে ঘষে দিচ্ছেন, মেজে মেজে দিচ্ছেন, লাগিয়ে লাগিয়ে দিচ্ছেন চাদরের সাথে, আর দিয়ে বলছেন, আল্লাহ তুমি আমাদের উপরে দয়া করো, এই মাসুম ছেলেটাকে দিয়ে তুমি পানি দাও। আব্দুল মুত্তালিবের এই ছেলেটার উপরে এত ভরসা কিসের? আমিনার ঘরে গিয়ে দাদা ডেকে কয়, প্রসূতির ঘরে গিয়ে দাদা ডেকে কয়, চাঁদ মুখ ছেলেটিরে দেখাও না আমায়, এ শিশু মহান হবে বলে মোর মন, আমিনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খাই আকাশ ভুবন, লাতমানা তাজ গড়াগড়ি যায়, হবল কেঁদে বলে যাবরে কোথায়, উঠেছে দিনের রবি ছুটে যে কিরণ, আমিনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খায় আকাশ ভুবন। ইতিহাসের সাক্ষ্য থেকে প্রমাণ, আমিনা বলছেন এটাই কথা এবং আব্দুল মুত্তালিব বলছেন এটাই কথা। এ ছেলে সাধারণ ছেলে নয়, এ ছেলে একটা না একটা কিছু আগামী দিনে হতে পারে। এই ভাবনা ভেবে আব্দুল মুত্তালিব যখন নবীজিকে কাঁধে উঠিয়ে নিয়ে কাবার দেয়ালে টাচ করিয়ে করিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানি চাইলেন। বুখারী শরীফের ভেতরে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালেবের সেই কবিতাকে উল্লেখ করে বলেছেন, আবিয়াজু ইউস্তাসকাল গামামু আবু তালেব এগুলো কবিতা লিখছেন পরের সময়, যে এমন একটা বাচ্চা যার দোহাই দিয়ে আমরা যখন পানি চাইলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এলাকার লোকেরা শান্তি পেল, গাছগাছড়া সমস্ত আরাম পেল এবং পশু পাখি সবাই আনন্দিত হলো। এটা দেখেছিল কে? নিজের চোখে দেখেছিল এই আবু তালেব চাচা। তো আবু তালেব এত সুন্দর একটা দৃশ্য দেখলে আর দেখার পরে কি তোমার আক্কেলের তালা খুললো না যে এই বাচ্চাটা সাধারণ বাচ্চা নয়, এ বাচ্চাটা বিরল, এর ভেতরে কোনো গুরুত্ব মাহাত্ম আছে? তো যেদিন 40 বছর বয়সে রাসূলুল্লাহ ইসলাম প্রকাশ করলেন এবং দ্বীন ইসলামের কথা ঘোষণা করলেন, তখন প্রথম সুযোগে আবু তালেবের মতো লোকটাকে দৌড়ে এসে নিজের ভাতিজার হাতে চুমু দেওয়া দরকার ছিল, যে বেটা তুমি হক এবং তুমি যে নবী সেটা আজকে প্রমাণ পেয়ে গেলাম, আগে আমরা কিছুটা পেয়েছিলাম। কিন্তু কই, 40 বছর বয়সে নবীজি যখন ইসলাম প্রচার করলেন, ঘোষণা দিলেন, তখন 1 নম্বরে বিবি খাদিজা, 2 নম্বরে আবু বকর সিদ্দিক, 3 নম্বরে হযরতে বেলাল, কেউ বলে 3 নম্বরে আলী, তারপরে 4 নম্বরে আম্মার, তারপরে ইয়াসির, তারপরে সোহাইব, তারপরে আব্দুল্লাহ বিন মাসুদ, তারপরে এই লোকগুলো আসছে। কিন্তু এই তালিকার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আবু তালেবকে ঢুকাচ্ছেন না। তাহলে আল্লাহ তাআলা নিশ্চয়ই একে পছন্দ করেননি যে তোমার রত্নকে চিনছে না। আর কত তাজ্জবের কথা আমার ভাইয়েরা, নুক্তাগুলোকে মাথায় রাখবেন, মনে রাখবেন। এক ওয়াভা পারার কারণে নীল নদীতে ডুবে মরেছে ওয়াভাগা হয়ে, আবার তার স্ত্রী আসিয়া ইমানদার হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। আর এইখানে দেখুন এই ইতিহাসে এসে যে আবু তালেবের মতো ওয়াভাগা সে নিজের ভাতিজাকে চিনতে না পারে অভাগা হয়ে কবরে চলে গেছে, আবার ওর স্ত্রী ইমানদার হয়ে দুনিয়া ছেড়েছে। কি আজব তামাশা! আবু তালেব হলো নাফরমান, স্ত্রী ফাতেমা হলো ফরমাবরদার, এর স্বামী হলো জাহান্নামী আর স্ত্রী হলো জান্নাতি। ফেরাউন হলো জাহান্নামী, তার স্ত্রী আসিয়া হলো জান্নাতি। একই বাড়ির একই জোড়া, রব্বুল আলামিন এদের দুজনকে ঈমান দান করেন নাই। আচ্ছা, একটা চান্স না হয় কেটে গেল। কি কেটে গেল? ওটা অনেক দিন আগে
অনেক দিন আগে দেখেছি, তার মানে কি কাছাকাছি 34 বছর আগেকার ঘটনা, ওটা মনে নেই। সুতরাং আমি হয়তো ওদিকে খেয়াল নাও করতে পারি। আবার আপনাকে বলছি, নবীজির বয়স যদি যেদিন 16 বছর, আবার অনেকে ঐতিহাসিক বলছেন 16 হবে না, 16 থেকে কম হবে, আচ্ছা 15 বছর, তিনি বের হলেন আবু তালেব যে আমি সিরিয়া ব্যবসা করতে যাব। তো ছোট ছেলে চাচাকে জড়িয়ে ধরে বললেন আমিও যাব। চাচা বলছে বেটা এত দূর যেতে পারবে না, সিরিয়া এখানে নেই, উঠে চড়ে যেতে গেলে 16 দিনের সফর, এত ধকল সইতে পারবে না তুমি? যে না আমি যাব, আপনার সাথে আমি যাব। তো যেহেতু বেটা, বাপ বেটার সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক মানে বাপ বেটারই সম্পর্ক, এবার আবু তালেব তাকে সাথে করে নিয়ে চলল। কিছু দূর চলে যাওয়ার পর সিরিয়ার বর্ডারে কোনো এক জায়গায় একটা গাছের কাছে বিশ্রাম নেওয়ার জন্য আবু তালেবের কাফেলা উটগুলোকে বেঁধে দিয়ে ছায়ার তলে বসলো। 10 মিনিট পরে 100 মিটার দূর থেকে এক গির্জা, অর্থাৎ পাদ্রি বাস করে ওইখানে, খ্রিস্টানদের ইবাদতখানা, ওইখান থেকে এক পাদ্রি 1 পা 2 পা করে এসে এদের কাছে এসে বললো যে আপনারা কি মক্কার লোক? বলে জি আমরা মক্কার লোক। আচ্ছা আপনারা আমার মেহমানি কবুল করবেন? আমার নাম বুহাইরা, আমি এই গির্জাঘরের পাদ্রি, আমি খ্রিস্টান ধর্মকে মানি, খ্রিস্টান ধর্মের আমি আলেম। তখন এই জাতপাত এত ছিল না, এরা তখন করলো কি মেহমানি কবুল করে নিল, যে ঠিক আছে আমরা আপনার মেহমানি কবুল করলাম, আসবো দুপুর বেলায়। 8-10 জন লোক পূর্ণ বয়স্ক সব টিকেছে দাওয়াত খেতে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাছের তলাতে রেখে দিয়েই গেছেন চাচা, ওকে নিয়ে যায়নি। রাহেব বলছে আপনাদের মধ্যে কি কোনো লোক এমন থেকে গেল যাকে আপনারা নিয়ে আসেননি? বলে জি হ্যাঁ থেকে তো গেল একজন, ওকে আমরা আনিনি। কেন আনেননি? তা আবু তালেব বলছে আমরা মক্কার লোক, আমাদের একটা অভ্যাস আছে, আমরা যখন দাওয়াত খেতে যাই সাধারণত বাচ্চাদেরকে নিয়ে যাই না, আমরা বড়রা, আমরা পুরুষরা যাই, এই জন্য ছোট্ট ছেলেটাকে আমাদের মালের কাছে রেখে চলে এসেছি, মনে কিছু করবেন না। রাহেব বলছে আমার আরজি আপনাদের কাছে, ওই ছেলেটাকে এখানে নিয়ে আনতে হবে, আপনি নিয়ে আসুন ছেলেটাকে। আবু তালেব গেল ডেরা থেকে, আবার বাচ্চাকে সাথে করে নিয়ে রাহেবের গির্জাতে এলো। খানা যেটুকু খাওয়ার ছিল খাওয়া হলো। তখন এই বুহাইরা রাহেব এই 10-12 জন লোকের ভিতরে তাদের দিকে তাকিয়ে বলছেন আইয়কুম আকরাবু লিহাজাল ওয়ালাদে, আপনারা যে 10 জন লোক এখানে আছেন, এই 10 জন লোক এই ছেলেটার কে সবচাইতে নিকটের? দয়া করে পরিচয়টা দিন। কে আছেন এই বাচ্চাটার সবচাইতে কাছের মানুষ, রিশতার দিক দিয়ে, আত্মীয়তার দিক দিয়ে আমি তাকে দেখতে চাই। আবু তালেব হাত তুলে বলছেন আমি হলাম তার কাছের লোক। কে আপনি? রিশতাতে তো বললে আমি হলাম বাপ। আর ধরে নেন যে এটা তার চাচা, আসলে আমার ভাইয়ের এটা ছেলে, মানে আমার ছেলে এটা, আমি ভাতিজাকে সাথে নিয়ে ব্যবসায় বেরিয়েছি। রাহেব বলছে বুহাইরা আপনি একটু বাইরে আসুন আমার সাথে। 15 হাত দূরে নিয়ে গিয়ে আড়ালে ওর কাঁধে হাত দেওয়ার পরে বলছেন আপনি দয়া করে এ বাচ্চাটাকে নিয়ে আগে সফর করবেন না, আগে যাবেন না। কেন যাবেন না? আগে যত যাবেন তত ইহুদিদের বসতি পাবেন, এবং আমি যেমন কিতাব পড়ে পণ্ডিত হয়েছি, আমি যেমন অনেক কথা জানি এবং বুঝি, তেমনি ইহুদিদের ভেতরে অনেক পণ্ডিত আছে যারা কিতাব পড়ে বুঝে রেখেছে। আখেরি নবী কেমন হরদ করে বলছি, বাচ্চাটাকে আপনি ফিতনার মধ্যে নিয়ে যাবেন না, দয়া করে এখান থেকে ঘুরিয়ে নিয়ে চলে যান। কথা বলছেন আপনি, এটা কেন বলছে? বুহাইরা নিজে বলছে আজকে আপনারা যে সময়ে এই মাঠে এই প্রান্তরে পা রেখেছেন, তো আমি নিজে চোখে দেখেছি মারাই তো ফিহা হাজারান ওয়ালা সাজারান ইল্লা সাজেদান লিল্লাহি। আপনাদের আগমনের সাথে সাথে আজকে বেলা 10টা 11টার সময়
ময়দানে যত উঁচু উঁচু বড় বড় পাথরগুলো ছিল, আমার চোখের সামনে আমি তাদেরকে সেজদানত হতে দেখেছি। গাছ কেন সেজদায় পড়ল, পাথর কেন নুড়ি নুড়ি হয়ে নিচু দিকে মাথাগুলোকে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে কেন নিল। আমি যখন এই তামাশা দেখলাম, সাথে সাথে আমি ধ্যানে বসলাম। আর বসার পরে ভাবতে লাগলাম, ভাবতে 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 শেষ পর্যন্ত ফয়সালা করলাম, আজকে আমার এই মাটিতে কোনো একটা অঘটন অবশ্যই ঘটে যাবে। ওইটা দেখেছি। তারপরে ছেলেকে আমি দেখলাম আপনারাকে খানাতে লাগিয়ে দিয়ে আমি পিছনে পিছনে ঘুরলাম 3 বার। তো প্রথমে বাচ্চাটাকে আমি দেখেছি সামন দিক থেকে, তারপরে আমি পিছন দিক থেকে দেখলাম 2 বাহুর মাঝখানে একটা পয়রার আন্ডার সমান মাংস একটু বেড়ে আছে। এটাকে বলা হয় মোহরের নবুয়াত। এবং এই ছেলেটাই যে আখেরি নবী আমি নিশ্চিত হলাম। এবং যখন দেখলাম গাছগাছড়াকে সেজদা দিতে, আমি তখন আবার মনে মনে ভেবেছিলাম কিছু একটা বলছে, একজন পাদ্রী, জ্ঞানী, গুণী, পণ্ডিত, সে বলছে এটা আখেরি রসুল রহমাতুল্লিল আলামিন। তো বাড়ির মানুষটা কেন চিনবে না? যে ছেলেটা 40 বছর বয়স হয়ে যাচ্ছে, তখন যিনি বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, সমগ্র পৃথিবীর যতগুলো ইলাহা আছে সব বাদ, একমাত্র আল্লাহ তাআলা। এবং আমি নতুন দিন নিয়ে এসেছি। তখন তো আবু তালেবকে সিরিয়ালে 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে থাকা দরকার ছিল, কিন্তু সিরিয়ালেই আসতে পারলো না। কেন পারলো না? এর জবাব কি হবে? এর জবাব গোড়াতে আপনাকে আমি বলেছি, যাকে আল্লাহ পছন্দ করেন তাকে রব্বুল আলামিন হেদায়েত দান করেন, ঈমান দান করেন। আর যাকে পছন্দ করেন না তাকে রব্বুল আলামিন বলছেন তোকে যতই চেষ্টা কর না কেন তোকে আমি ঈমান দেব না। 47 বছর বয়সে, অর্থাৎ নবুয়তের 7ম সালে আবু তালেব মরতে বসেছে, বিছানায় পড়ে আছে, দম যাবে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে আর বেশিক্ষণের মেহমান নয়। রাসূলুল্লাহ জানতে পারলেন, সন্নিকটে ভাগ ভরে আদর ভরে চাচার কাছে যে একবার শুধু বললেন, একবার শুধু বলছেন নবীজিকে। নবীজি বলছেন কি? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। চাচাজি, আমি আপনার ছেলে মুহাম্মদ বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একবার অন্তত পক্ষে একবার মুখে বলেন, আমার চাচা মরবার আগে লা ইলাহা ইল্লাল্লাহ করে দিয়ে, একমাত্র আল্লাহ তুমি, তোমাকে সে মেনে নিয়েছে, কিন্তু টাইম পাইনি নামাজ পড়ার, তাই নামাজ পড়েনি। টাইম পাইনি রোজা রাখার, তার জন্য রোজা রাখেনি। তো লা ইলাহা বলার পরে যদি মরে যাই তো আমার চাচা কেন নাজাত পাবে না? চাচা জি করছে, এখন মরবার টাইমে যদি ভাতিজার কথাই পড়ে তুমি দিনকে বদল করে দাও, তো তুমি তোমার ইতিহাসে পানি ফিরিয়ে দেবে। তোমাকে পৃথিবীর মানুষ কাপুরুষ বলে, তুমি ভাবনা চিন্তা করো, তুমি তোমার ভাতিজার কথায় এসো না, আর ওই কথায় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বলতে যেও না। 2 বার 1 বার কথা আলাপ আলোচনা সংলাপ চলতে চলতেই এই এই করছি, আচ্ছা এই বলছি, বা এই ভাবছি, বলেন চাচা টাইম নাই, সময় নেই, এই করতে করতেই থাকলো, দমটা বেরিয়ে গেল। রাসূলুল্লাহকে কত ব্যথা লাগলো। বাড়ির বাইরে গিয়ে বসলেন রাস্তার কিনারায়, মাথাটাকে ধরে নিয়ে, হে আল্লাহ, যে চাচার আন্ডারে থাকলাম কতদিন, পর্যন্ত দাদা, আর 6 বছর থেকে শুরু করে 47 পর্যন্ত এই বয়সে আমি থাকলাম আমার চাচার নিয়ন্ত্রণে। যে চাচা তার ভাতিজা, আমি যাব আল্লাহর জান্নাতে, এটা কত আমার জন্য ব্যথা থেকে ঝিনঝিন 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 করে। তো জিঞ্জিরকে সেহানের উপরে টানতে গেলে যেমন আওয়াজ হচ্ছে, রাসূলুল্লাহ মুখটাকে নিচু না করে কানটাকে খাড়ো করলেন, জিবরিল আসবে, এখন সময় হয়ে গেছে, এটা হলো লক্ষ্য। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। অথচ রব্বুল আলামিন তাকে চান না হিদায়াত দেওয়ার। সুতরাং আপনি চাইলেই কোনো মানুষ হিদায়াত পাবে না, ইমানের রাস্তাতে আসবে না। আল্লাহ যাকে চাইবেন সেই হিদায়াতের রাস্তাতে আসবে। অতএব এটার উপরে দুঃখ করার কিছু নেই। আপনার চাচাকে রব্বুল আলামিন পছন্দ করেননি, তার জন্য তাকে ঈমান দেওয়া হয়নি। আপনি মনটাকে ফ্রি করেন আর এখান থেকে সাংসারিক জীবনে ফিরে যান, আপনার দাওয়াতি জীবনে। রসুল উঠে বাড়ি চলে এলেন।
আপনি নিজে ইতিহাসটাকে একবার নির্জনে বসে ভাবেন তো, যে যেই মানুষটা এতটা দিন শ্রম দিয়েছেন, সেবা দিয়েছে, শ্রম দিয়েছে, সেই মানুষটা মরবার কালে এত বড় ফ্যাসিলিটি যে শুধু লা ইলাহা পড়ে দিতে গেলে আমি আল্লাহর কাছে গিয়ে বিতর্ক করব, তাও গ্রহণ করতে পারলো না। কিসের জন্য? একটি মাত্র কারণ, যে একে আল্লাহ পছন্দ করেননি। আপনাকে পছন্দ করেছেন, এখন আপনি যদি ঈমানকে নিয়ে খেলা শুরু করে দেন, তাহলে বের কিন্তু আপনারও খবর আছে। আপনি কি ঈমানকে নিয়ে খেলা শুরু করেছেন? একগুলো হলো জন্মসূত্রে মুসলমান, আর একগুলো হলো কর্মসূত্রে মুসলমান। কথাটা বুঝতে পারছেন? একগুলো জন্মসূত্রে মুসলমান, একগুলো হলো কর্মসূত্রে মুসলমান। জন্মসূত্রে মুসলমান কারা? রাসূলুল্লাহ বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ইল্লা আবাওয়াহু ইউহাওয়িদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। পৃথিবীর মাটিতে কোনো আদিবাসীর বাড়িতে যদি একটা বাচ্চা জন্মায়, তো বাচ্চাটা মুসলমান হয়ে জন্মায়। কোনো একটা খ্রিস্টানের বাড়িতে যদি কোনো একটা বাচ্চা জন্মায়, তো বাচ্চাটা মুসলমান হয়ে জন্মায়। কোনো একটা মুচি ধুবি চামার যে কোনো ছোট জাতের বাড়িতে একটা যদি বাচ্চা জন্মায়, তো বাচ্চাটা মুসলমানের বাচ্চা হয়ে জন্মায়। সব মুসলমান, সব মুসলমান, সব মুসলমান। কিন্তু বাচ্চাটা যখন বড় হয়ে যায়, তখন মুচি তার বেটাকে মুচি বানিয়ে নেয়। বাচ্চাটা যখন বড় হয়ে যায়, গায়ের মুসলিম নিজের বেটাকে গায়ের মুসলিম বানিয়ে নেয়। বাচ্চাটা যখন বড় হয়ে যায়, তখন ইহুদি তার বেটাটাকে ইহুদি বানিয়ে নেয়। নিজের টানে টেনে দেয়। তখন 7 বছরের জন্মসূত্রের বাচ্চাটা এবার কি হয়, কর্মজীবনে এসে তখন সে মুশরিক হয়ে যায়। জন্মসূত্রে মুসলমান হয়ে জন্মিল, 7 বছর পরে ওকে বলা হলো নামাজ পড়ার কাজ বলবে। এবার আপনি মুসলমান না, আপনি চামার না, আপনি ধুবি না মুচি। খটর খটর করে চায়ের কাপে দিয়ে দিলাম চাগুলো 10 জনকে, ওরা খেলো, টাকা মিটালো, আর 10টা অর্ডার পড়ে গেল। করছেন, দিতে আছেন, হাইয়া আলাল ফালা বলে রব্বুল আলামিন গিয়ে যাননি। এবার নিজে চিন্তা করে বলুন তো, আপনার কর্ম প্রমাণ করছে আপনি মুসলমান না গায়ের মুসলমান। কার কাছে মশলা জানতে যাবেন? আপনার বয়সটা হচ্ছে কর্মসূত্রে মুসলমান। আপনাকে কাজ দিয়ে দেখাতে হবে যে হ্যাঁ এই দেখো আমি মুসলমান। মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাল ফালা, লাঙ্গল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। আওয়ারা মনের হিসেব করো কষে, পায়েতে লাগাও রসা, হায় রে মানুষের মিটল না আশা। ওয়াস্তের আগে ঠিক গোধূলির ক্ষণে, পাখি ফিরিতেছে নিজ বাসা। আধার নামিলেও বেপরোয়া খেটে যায়, হায় রে মানুষের সব জীবজন্তু আল্লাহকে চিনছে, ডাকছে, কিন্তু আপনি তো চিনতে পারছেন না। তাহলে কর্মসূত্রে আপনি কতখানি মুসলমান? হ্যাঁ, আপনাকে রব্বুল আলামিন তার নবীকে দিয়ে 1450 বছর আগে কোরআনের আয়াত নাজেল করে দিয়েছেন। সূরা মায়েদার দিয়ে বলেছেন, মদ খাওয়া যাবে না, নেশা জাতীয় জিনিসকে সেবন করা যাবে না, স্বর দিয়ে ভাগ্য নির্ধারণ করা যাবে বলেছেন। আমাকে বলেছেন, আপনাকে বলেছেন, মুমিনদেরকে বলেছেন। আপনি কোরআনের কথা মানতে পারেননি। আজও আমাদের দেশের ভিতরে 80টা লোক হলো নেশাখোর। রাগ লাগছে? রাগ লাগে যদি, তো দ্বিতীয়বার আপনাদের দেশে আমি আসবই না। কেন যে আর রাগ ঝাড়িয়েন না আমাকে। 90 জন লোক নেশাখোরের মানে কি? 10টা বোতলখোর 90টার ভেতরে, আর 20টা হচ্ছে গুলখোর, আর 30টা হচ্ছে 10-12টা হচ্ছে বিড়িখোর, সিগারেটখোর। খোরের সংখ্যা কম আছে? সব তো নেশা। তো মুসলমানের জাত নেশাকে ছাড়তে পারলো না। অথচ এই মানুষটাই যদি বহরমপুরে যাই, যেটা আপনাদের এই দেশে, এটা হলো আমার গ্রামের ডাক্তার মতিউর রহমান, আমি তার গ্রামের লোক। 500 টাকা দিয়ে যখন আপনার ট্রিটমেন্ট করে দেবে, আপনাকে বলে দিবে বাবাজি আপনি এখন সুগারে আক্রান্ত, কাজে আজ থেকে চা চিনি ছাড়া খাবেন, রসগোল্লা খাবেন না, মিষ্টি খাবেন না। পরের দিন বাড়ি এসেছেন, 1 গাদা ওষুধ নিয়ে খাওয়া দাওয়া করলেন, আর এখান থেকে চলে গেলেন বাড়িয়ানগর বেটির বাড়ি। বেটি দিয়েছে প্লেটে করে মিষ্টি, তারপরে মতিচুর, আর তারপরে চানাচুর, উমুক আর তুমুক। তখন আপনি বড় মুখ করে বেটির দিকে তাকিয়ে কেছেন, এগুলা দিস না রে মা। হ্যাঁ, এটাকে যদি ধরে রাখেন তো বডি যাবে। আপনার বডিটা যাওয়া ভালো না ইমানটা যাওয়া ভালো, কোনটা বিচার আপনাকে করতে হবে। আপনি করে দেন না। যদি আপনি চিনি না ছাড়েন তো বডির ক্ষতি হবে। চিনি
তাহলে আপনার ইমানের লাভ হবে। মদ যদি না ছাড়েন তা আপনার ইমানের সর্বনাশ হবে, আর ইমানের সর্বনাশ করে দিয়ে এই মোটা বডি নিয়ে জাহান্নামে জ্বলবেন, চর্বি খুব গলবে। ফাজিলামো করার জায়গা পায় না। এটাকে বলা হলো যে যা 5 ওয়াক্তের নামাজ পড়, উঠবি আর বসবি, উঠবি আর বসবি। তো দিনের রাতে যদি কম নামাজ পড়িস তো তোকে 30 রাকাত নামাজ পড়তে হবে। জিজ্ঞেস করুন মাওলানার দিকে, কম সে কম 30 রাকাত নামাজ পড়তে হবে একটা মুসলমানকে। কেন? 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 17 রাকাত হচ্ছে ফরজ। 12 আর 17তে কত হলো? 29। আর আহলে হাদিসের ভিতর কয় রাকাত? 1 রাকাত। টোটাল কত হলো? 30 রাকাত। 30 রাকাতে কটা সেজদা? 60 খানা সেজদা। যদি আপনি 30 রাকাত নামাজ পড়েন তো 30 বার আপনাকে কোমরটাকে বাঁকাতে হবে, আবার সোজা করতে হবে। কোমরটাকে বাঁকাতে হবে, আবার সোজা করতে হবে। হাতটাকে এইরকম করে একবার রাফে দান করতে হবে, আর একবার নিচে নিয়ে যেতে হবে। একবার আপনাকে সাষ্টাঙ্গে জমিনে পড়ে যেতে হবে, দিয়ে ওটাকে করতে হবে। একদিকে হলো নামাজ আর আরেক দিকে হলো আপনার ব্যায়াম। আপনি যদি এটাকে চালিয়ে যান তো আপনার শরীরে অসুখ আসবে না, অসুবিধা আসবে না, কোনো বালা মুসিবত আসবে না। নামাজের মাধ্যমে এগুলো দূর হবে। আপনাকে কেউ বুঝিয়ে দিতে পারলো না, কেউ পারলো না। ডাক্তারকে দেখাতে গেলেন, তখন বলছে আপনার আছে, আপনাকে সকালবেলায় 1 কিলোমিটার করে হাঁটতে হবে, না হলে আপনি ঠিক হতে পারবেন না। যেই শয়তান নমাজের জন্য মসজিদে আসতে পারে না, ওই শয়তানকে দেখবেন ফজরের বেলা জামাতকে ছেড়ে দিয়ে টেন 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 করে রোড 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 হাঁটছে, চলে যাচ্ছে এদিকে 1 কিলোমিটার, চলে যাচ্ছে এদিকে 1 কিলোমিটার। কে বলেছে এটা? যে ডাক্তার। ডাক্তার তোর বাপ হলো, তার কথা তুমি মানতে পারো। আর রব্বুল আলামিন বলছেন কি, এজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাকে ডাক দেওয়া হবে আজান দিয়ে, এসো 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 কল্যাণের দিকে এসো, তখন তুমি বলছো তোমরাও গেলে কল্যাণ করো গা, আমরা এতেই ভালো আছি। ইমানের কি করছেন? সত্যানাশ করছেন। এটার নাম ইমান? এই জিনিসটার নাম ইমান নয়। ভালো করে বুঝবেন, কয়েকটা কথা আপনাকে জরুরি বলছি। এই যে ইমান নামের বস্তুটি আছে, মাঝে মাঝে এইরকম হয়ে ফুলে বড় হয়ে যায়, আর মাঝে মাঝে চুপসে গিয়ে আদমরা হয়ে দম বেরোবার মতো পজিশন হয়ে যায়। ইমান বাড়ে, ইমান কমে। মানতে পারলেন? ইমান বাড়ে, ইমান কমে। কিসে বাড়ে, কিসে কমে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কি, ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসি, যদি নাফরমানি করবেন তো ইমান কমে যাবে, যদি ফরমাবরদারি করবেন তো ইমান বেড়ে যাবে। ইমান ফরমাবরদারি করতে গেলে বেড়ে যায়। একদিন এক মুহাদ্দিস তার ছাত্রকে বলছেন ডেকে, নামটা ভুলে গেলাম, কি ব্যাপার তোমার চেহারাটা এত উজ্জ্বল লাগছে কেন? তোমার চেহারাটা এত চকচক চকচক করছে কেন? কালকে তো এত চকচক করছিল না। তো ছাত্র ওস্তাদকে বলছে, হযরত আজকে রাত্রে জিকির করেছি খুব বেশি। জিকির কাকে বলে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির, আলহামদুলিল্লাহ এটা হলো জিকির, এগুলো তাসবিহ আর এগুলো জিকির। বেশি বেশি করে করেছি, বেশি বেশি করে করেছি, অনেক রাত পর্যন্ত এগুলো করেছি, তার জন্য সকালে আমার চেহারাটাতে নূর ফুটেছে। তখন ওস্তাদ বলছেন, জিকির বেশি করতে গেলে কেন নূর ফুটে যায়, কোথায় পেলে? তখন রব্বুল আলামিনের আয়াতকে পড়ে ছাত্র ওস্তাদকে বলছে, আল্লাহর জিকির যত বেশি করবে মনের শান্তি বেড়ে যাবে, আর মনের শান্তি যার বেশি হবে তার চেহারাতে তার গ্লেজ দেখা যাবে যে তার ভেতর ভালো আছে, ভিতরটা খারাপ নাই। আপনার কি? আপনার চেহারা দেখে আপনি প্রমাণ দিতে পারবেন যে হ্যাঁ আমার ভেতরে পাকা ইমান আছে? ইমান বাড়ছে না, ইমান আমাদের নিচুমুখী হচ্ছে। তো ইতাআত করতে গেলে ইমান বাড়বে, আর নাফরমানি করতে গেলে ইমান কমে যাবে। আমার তো ডানে সবটি আলেম আছেন, এরা দেখবেন তো, যদি কোনো একটা আমি এই 1.5 ঘন্টার ভেতরে ভুল বলে দেই, ওনাদেরকে আমি ইজাজত দিয়ে দিলাম, ওনারা আমাকে সংশোধন করে দেবেন। মানুষ কবর পর্যন্ত শিখে, আমারও শিখার বয়স এখনো বাকি আছে, কবরে যায়নি। কি বলছি আপনাকে? একদম সঠিক কথা বলছি। ইমান বাড়ে এবং ইমান কমে, এই কথাটার ওপরে নবীজি হাদিসের ভেতরে বলছেন কি, এজা জানাল আব্দ খারাজা মিনহুল ঈমান। কোনো একটা ছেলে কোনো একটা মেয়ের সঙ্গে, অচেনা রমণী অচেনা ছেলে, এদের সঙ্গে কিন্তু আকদ নাই, বিবাহের বন্ধন নাই, এরা কেউ একজন আরেকজনকে কোনো রকম সম্পর্কের ভেতরে আনেনি, শুধু ভালোবাসা, শুধু প্রেম এবং প্রীতির ভিত্তিতে তারা নির্জনে গিয়ে জমায়েত হয়েছে, শারীরিক সম্পর্ক কায়েম করতে শুরু করেছে। তো নবীজি বলছেন, যখন একটা ছেলে আর একটা মেয়ে নির্জন জায়গাতে, আমের বাগানে, বিরান ঘরে, কোনো একটা খেতে বা কোনো পার্কে
পার্কে গিয়ে যখন এরা নাজায়েজ কাজ করে, সঙ্গে সঙ্গে এই দুইজন লম্পটের দিলের ভেতর থেকে ঈমান বেরিয়ে যায়। আর কত দূরে বেরিয়ে যায়? উপর দিকে উঠে যায়, উড়ে বেড়াই, আওয়াজ দিয়ে দিয়ে বলে, এরে বেঈমান, যতক্ষণ পর্যন্ত তুই হারামি কাজে আছিস ততক্ষণ পর্যন্ত তোর দিলের ভেতরে আমি ফিরে না যাবি, আর রুজু না করবি, তওবা না করবি, গাটাকে পরিষ্কার না করবি, ততক্ষণ আমি তোর ঘরের ভেতরে আসবো না, তোর বুকের ভেতরে আসবো না। কি হলো? ঈমান বের হয়, বুক খালি, একদম ঈমান থেকে খালি। এমন খালি বুক নিয়ে আপনি যদি বাগান থেকে ব্যভিচার শেষ করে বাড়ি ফিরে আসেন, আল্লাহ না করে যদি রাস্তাতে সাপে কামড়ে দেয় আর ওই হালাতে যদি মরণ হয়ে যায়, ঈমান নিয়ে মরলেন না শূন্য মরলেন? খেয়াল আছে? এই জন্য বলছি ঈমান বাড়ে, ঈমান কমে। আর ঈমান বাড়া কমার মধ্যে এমন একটা পর্যায় আছে যে সমূলে ঈমান দিল থেকে বেরিয়ে যায়, কিছুক্ষণের জন্য হলেও, আধ ঘন্টার জন্য হতে গেলেও। ভোল্টেজ আছে ঈমানের। আর ঈমান যে কম বেশি হয় এটার জন্য এক গাড়ি হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হঠাৎ করে সাহাবীদের সামনে এসে বয়ান দিয়ে বলছেন, ওরে যা তালাইয়া বা সাহাবী, আজকে রাত্রিতে আমার কিছু কিছু সাথীকে, আমার কিছু কিছু সাহাবীকে আমি স্বপ্নে দেখতে পেয়েছি। স্বপ্নে দেখেছি আমার সাথীগুলোকে, আমার সাহাবীগুলোকে। কেমন কেমন দেখেছেন? তো রাসূলুল্লাহ নিজে বলছেন, ওয়া আলাইহিম কামিসুন বাযুহুম ইয়াবলুগু ইলা সাদিহি ওয়া বাযুহুম ইয়াবলুগু ইলা সাকাইহি ওয়া বাযুহুম ইয়াবলুগু ইলা রুসগাইহি। কিছু কিছু সাথীকে দেখলাম ওর গায়ে জামা আছে, তো জামাটা তার নাভি বরাবর আছে। কিছু কিছু সাথীর গায়ে দেখতে পেলাম তার গায়ে জামা আছে, তো হাঁটু বরাবর জামা আছে, পায়ের গোড়ালি পরিমাণ বরাবর জামাটা আছে। এরকম জামা গায়ে দিয়ে 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 আমি আমার সাথীগুলোকে দেখতে পেলাম। হঠাৎ করে দেখলাম এমন একজন সাথীকে, যে সাথীটা জামা গায়ে দিয়ে আছে আর হাঁটছে এখানে, তো 3 হাত পিছন দিকে তার জামাটা ছেঁচড়াচ্ছে আর চলে যাচ্ছে, ছেঁচড়াচ্ছে আর চলে যাচ্ছে, তার জামাটা এত লম্বা। তাহলে কাউরি এই বরাবর, কাউরি হাঁটু বরাবর, কাউরি পিণ্ডলি বরাবর, কাউরি গোড়ালি বরাবর, আর কাউরি আবার জামা ছেঁচড়াচ্ছে 3 হাত পিছন দিকে। এইরকমও দেখলেন। শান্তশিষ্টভাবে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে বলছেন, মাজা আউয়ালতাহু। রাসূলকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ, এই জামাটার অর্থটা কি, কেমন এর মানে হয়? রাসূলুল্লাহ বলছেন, এটার নাম হলো দ্বীন, এটার নাম হলো ঈমান। এক একটা সাহাবীর আমার কাছে, কাউরি কাছে ঈমান আছে এই পরিমাণের, কাউরি কাছে ঈমান আছে এই পরিমাণের, কাউরি কাছে ঈমান আছে এই পরিমাণের। লোকের দিকে তো ওর চেহারা দিয়ে 10 জন লোকের চেহারা কেমন, এই লোকটার চরিত্র, ওর নজরে রব্বুল আলামিন ভাসিয়ে দিবেন। এই জন্য নবীজি হাদিসে বলছেন, ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, হাদিসুন সহিহ। তোমরা যখন কোনো দিনদার, আল্লাহওয়ালা, পরহেজগার, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, কপালে ঘট্টাওয়ালা এমন বুজরুগ মানুষের কাছে যাও, তো যাওয়ার কালে তোমরা সাবধানে যেও। কেন যেও সাবধানে? তো নবীজি বলছেন, তারা যখন দেখে তখন আল্লাহর দেওয়া নূর দিয়ে তাকায়, আল্লাহর দেওয়া নূর দিয়ে দেখে। তো তোমার দিকে দেখে যদি তার মুখ থেকে বেরিয়ে যায়, এ লোকটা কোথাকার, জি চেহারাটা ভালো নয়, যদি ওই লোকটা বলে দেয় লোকটার বাড়ি কোথায় আর ব্যবহার ভালো নয়, এর লক্ষণ ভালো নয়, যদি মন্দ রিপোর্ট কোনো একজন মুমিন করে দেয়, তাহলে পরে এটাকে কোনোদিন রিজেক্ট করা যাবে না। কেন? যে এসে চোখ দিয়ে দেখছে, তো এই চোখে কার নূর দেওয়া আছে? রাসূলুল্লাহ বলছেন আল্লাহর দেওয়া নূর আছে, আর সেই নূর দিয়ে দেখছে, কাজে এটা মিথ্যা নয়, এটা হলো সত্য কথা। একটা ফাসেক লোক একটা দিনদার মানুষের সামনে যেতে গেলে ভয় পাবে। একটা বিড়িখোর লোক যে বিড়ি খায় না, পরহেজগার দিনদার, তার সামনে যেতে গেলে খালি বগল চুলকাবে আর বলবে, কি যে বলবে মৌলভী সাহেব। আর মনের ভেতরটা খালি কাচুকুচু করবে, কুলহু আল্লাহ পড়বে। আল্লাহ কেমন করে যাব লোকটার সামনে, কি করে যাব লোকটার সামনে? এত দিনদার লোক, এত পরহেজগার লোক, কি যে বলবে আর কি যে না বলবে। তার মানেটা কি? যারাই হবে কম ইমানের মানুষ, বেশি ইমানের মানুষের কাছে যেতে গেলে তাদের ভেতরটা পুলুক 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 করবে, এটা হলো নিশ্চিত কথা।
ইমান যে কমে আর ইমান যে বাড়ে, এর চাই তার ভালো দলিল আপনাকে আমি কিছু দিতে পারছি না। আবার একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ ওযিয়া ঈমানু আবি বকরিন ফি কাফাতিন, যদি আবু বকরের ঈমানকে একটা পাল্লাতে রাখা যায়, ওয়া ঈমানু আহলি দুনিয়া ফি কাফাতিন উখরা, আর সারা জগৎবাসীর ঈমানকে আর একটা পাল্লাতে যদি রেখে দেওয়া যায়, একটা পাল্লাতে ঈমান কার রাখলাম? আবু বকরের ঈমান, আর একটা পাল্লাতে কার রাখলাম? সারা জগৎ বা দাড়িটাকে খাড়া করা যায়। প্রিয় নবী পরিষ্কার জবানে বলছেন, লা রাজাহাত লা রাজাহাত কাফাত আবি বকরিন, আবু বকরের পাল্লাটা যেদিকে আছে ওই পাল্লাটা নিচু দিকে ঝুঁকে যাবে, আর সারা দুনিয়ার মানুষের ঈমান যে পাল্লাতে আছে এ পাল্লাটা উপর দিকে ছেড়ে যাবে। এর মানেটা কি? পৃথিবীর মাটিতে সর্বোত্তম ঈমানের লোক, এর মতো ঈমানি ভোল্টেজ পৃথিবীতে কাউরি নাই, কাউরি ছিল না। নবীজির পরে দরজা কার? তো আবু বকরের। আবু বকরের ঈমান হলো এত বলিষ্ঠ, আবু বকরের ঈমান হলো এত মজবুত যে তার ঈমানের কাছে পৃথিবীর মানুষের ঈমান একবারে সমান সমান হয়ে যাবে, তার থেকেও বেশি হবে। হাদিসের ভিতরে আছে, আম্বিয়ায়ে কেরামের জান্নাত যাওয়া যখন শেষ হয়ে যাবে তখন উম্মতিদের পালা আসবে। উম্মতিদের যখন পালা আসবে জান্নাতে যাওয়ার, তখন সর্বপ্রথম জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদি। আমরা আগে এসেছি না পাছে এসেছি? পাছে এসেছি। জান্নাতে যাচ্ছি আগে না পাছে? আগে। ইয়া আল্লাহ, রব্বুল আলামিনের ফজিলত দেখেন আপনার উপরে। আমরা এসেছি সবার পিছে, আবার জান্নাতে যাব সবার আগে। এবং নবীজি হাদিসের ভেতরে বলছেন, সব মানুষ আমল নিয়ে নিয়ে খালি তৈরি আছে হাসরের ময়দানে, জান্নাতে যাব জান্নাতে যাব জান্নাতে যাব। জান্নাত তো খালি নবী মুহাম্মাদের উম্মত যাবে না, মুসা নবীর উম্মত জান্নাতে যাবে। হাজা উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন, আমার উম্মতিদের বয়স আমাকে আল্লাহ রাব্বুল আলামিন গড় বয়স দিয়েছেন 60 থেকে 70 বছর, এর বেশি কোনো উম্মতি বাঁচবে কাছে যে সীমাটাকে পার। উম্মাতুল উম্মিয়াত ওয়া নাবিয়ুহা আইনাল উম্মাতুল, হাসরের ময়দানে উম্মি নবী পড়া করতেন না, যে নবী কলম চালাতে জানতেন না, এমন নবীর উম্মত কোন দিকে তোমরা আসো? তোমরা কান খাড়ো করো, তোমরা কান খাড়ো করো, তোমরা আগের সারিতে আসো, তোমরা আগের সারিতে আসো। কোন পৃথিবীর নবীর উম্মতকে জান্নাতে যেতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতিরা জান্নাতে যাওয়া শেষ না হবে। আমার উম্মতিদের জান্নাত জাহান্নামের ফয়সালা কমপ্লিট যখন হয়ে যাবে তখন অন্য উম্মতিদেরকে ডাকা হবে, আসো তোমাদের পালা শুরু হলো এইবার। এই সিরিয়ালের পহিলা নম্বর ব্যক্তি কি? এটাও সহিহ হাদিস যে আমার উম্মতির ভিতরে সর্বপ্রথম যে লোকটা জান্নাতে যাবে সেটা কে? তো আমার শ্বশুর আয়েশার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হলেন সর্বপ্রথম ব্যক্তি। কত বড় ফজিলত আছে! গোড়ার হাদিসটাতে যান, ঈমান বাড়ে। এদিকে আপনাকে একবার লক্ষ্য করতে হবে, বাড়ে কিসে? ইতাআত করতে গেলে। কমে কিসে? আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে গেলে। তাহলে এইবার আপনার একবার মূল্যায়ন করে দেখছি, ছোট্ট করে, রাগঝাল করবেন না। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নালিল ঈমানে সাহাবাতুন কা সাহাবাতিল কামারে। চন্দ্র যখন 14 তারিখের দিন পূর্ণিমার হয় কত সুন্দর ঝকঝকে আলো দান করে, কিন্তু আবার পশ্চিম দিক থেকে মেঘ একটা উঠতে 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 আসতে তার সামনে যখন চলে আসে তখন আলোটা আটকিয়ে যায়, ওই সামনে পৃথিবীর যেটা অংশ পড়ে সেখানে অন্ধকার নেমে যায়। আবার 10 মিনিট পরে চলে গেল, মেঘটা সরে গেল, আবার আলো হয়ে গেল। আবার 15 মিনিট পরে আবার একটা মেঘ এলো, আলোটাকে ঘিরে দিল, চলে গেল। কিছুক্ষণ পরে আবার আলো এলো। তাহলে চাঁদকে আলো দান করার পথে মাঝে মাঝে বাধা সৃষ্টি করে দিচ্ছে কে? এই মেঘে। তো বাধা দিচ্ছে তখন আলো বন্ধ, আর যখন সরে যাচ্ছে তখন আলো চলে আসছে। তো চাঁদের যেমন আলোকে রুখে দেওয়ার জন্য মেঘ আসে, তেমনি বানি নয় ইনসান আদমের বেটাদের ঈমানের সামনে মাঝে 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 ফিতনার মেঘ চলে আসে, আর ঈমানের সামনে ছাঁটাটাকে আটকিয়ে দেয়, ঈমানটা ড্যামেজ হয়ে যায়।
ইমানটা আটকা পড়ে যায়, ইমানের শক্তিটা কমে যায়। তাহলে এই ইমানের শক্তিটা যে কমে যাচ্ছে, তো কিসের কারণে কমছে? তো ইমানের সামনে মেঘ চলে আসছে, তার জন্য। তো ইমানের বাড়ি থেকে বের হলেন, ট্রেনে বসে গেলেন, যাবেন কোথায়? তো বলছে ফারাক্কাতে নামবো। আপনার মুখের সামনে যেটা সিট, সে সিটে একটা মহিলা বসেছিল, আপনি তার সঙ্গে কথা শুরু করলেন। কোথায় যাবে? ফারাক্কা যাব। বাড়ি কোথায়? তো এখানে আপনার এই গ্রামের নাম। কি জন্য যাবে? খালার বাড়ি। একটা দুটা করে কথা যখন বলতে লাগলো, তো নারী জাতকে আল্লাহ তাআলা এমন পাগলি করেছে যে ওর মুখ যদি খুলে যায়, খালি বস্তাটা যদি খালি খুলে যায়, তাহলে ও বস্তাকে বন্ধ করা, সেলাই করা বড় মুশকিল আছে। আপনি যত কথা বলছেন উত্তর করছে, এও জিজ্ঞেস করবে, এও জিজ্ঞেস করবে, এও জিজ্ঞেস করবে, করতে করতে শেষের বেলায় ফোন নাম্বারটা নিয়ে নেবে। আপনার সাথে ম্যাডাম গল্প করে কিন্তু সময়টা কেটে গেল। দারুণ আপনি লক্ষ্য, খুব রসিক মানুষ, তো আপনি চলার মতো মানুষ গো। বেটি ছেলে যদি একটু তারিফ করে দেওয়া যায়, তো 2.5 কেজির কলজা 5 কেজি হয়ে যাবে। মোবাইল নাম্বার দিয়ে দিল, আর দেওয়ার পরে তারপরের দিন থেকে শুরু হলো, হ্যাঁ আমি অমুক বলছি, এই যে সেদিন ট্রেনে চিনে বাদাম খাচ্ছিলাম না, তুমি আর আমি একসাথে। ও আচ্ছা 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 আচ্ছা। এবার এইটা তখন বেড়ে গেল, আর একটু দেখে বউ চয়েস করা আর স্বামী চয়েস করা, এদের মেয়াদি তো হয়ে গেছে, আজকে ছাড়ানো হবে, হয়নি। তার বিবাহ বাতিল 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 3 বার বলেছেন নবীজি, বাতিল। আর বিয়েই হয়নি তো তুমি ছাড়ান করতে এসেছো কি? যা পেয়েছো বাসি তিসি মাল, এটাকে নিয়ে বাড়ি যাও, পারো তো অন্য জায়গায় বিয়ে দিও। তাহলে কিসের জন্য এগুলো হচ্ছে? আপনি কেন সীমা লঙ্ঘন করলেন? কি সীমা লঙ্ঘন করলাম? রাসূলুল্লাহ নিজের জামাই আলীর ঘাড় দিয়ে শরীয়ত বুঝাচ্ছেন কাকে? তো দেশবাসীকে, উম্মতকে। কি বলে বুঝাচ্ছেন? ইয়া আলী লা তুতবিন নাজরাতুন নাজরাতা, রমণী যদি তোমার সামনে পড়ে যায়, একবার নজর দিয়ে দেখো, দেখার পরে দ্বিতীয়বার তুমি তার দিকে নজর তুলে তাকাতে যেও না। কেন? যে ফাইনাল আকাল উঠে যাই, তাহলে রব্বুল আলামিনের আইনকে আমি বুড়া আঙুল দেখালাম, সুতরাং হবে না। কে মানবে কেউ? দুঃখ লিল্লাহে ইনদাহু, চেয়ার কতটি আছে? তাহলে তার উচিত হবে সে যেন আগে নিজের দিকে দেখে যে তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কি 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 আছে। যে কি কি করে রেখেছো, তো আল্লাহ বলছেন আগে নিজের দিকে দেখ, আমার কি কি করে রেখেছিস, আমার কি কি করেছি। এবার আপনার দিকে নজর দিচ্ছি, আপনার দিকে তাকাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হারাম কাউরি মাল তুমি খেতে যাও না। হারাম মাল খেতে গেলে তোমার ইবাদত কবুল হবে না। এবার আপনার ছেলে বিয়ে করতে যাচ্ছে, তো বলছে 6 লাখ টাকা আগে নিব, নাহলে কবুল করতে যাব না, বরযাত্রী যাব না, বসবো না গাড়িতে। আপনি রাজি আছেন, ছেলে 6 লক্ষ টাকা নিয়ে শ্বশুর বাড়ি থেকে বাড়ি এলো বউ নিয়ে, আপনিও খাচ্ছেন ওই টাকা, বেটাও খাচ্ছেন ওই টাকা। তাড়াতাড়ি করে বলেন কাগজ আমি দিচ্ছি, টাকাটা হালাল না হারাম? লিচ্ছা কা হারাম। কারখানা খুলে রেখেছেন, তাহলে রব্বুল আলামিন তোমার জন্য ওইরকমই কারখানা খুলে রেখেছে। হারাম খাওয়া লোকের জন্য এই অবস্থা। এবার আর একজনের দিকে তাকাচ্ছে, এই তুমি যে জানতে চাইছো যে আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতে কি করে রেখেছে, তো আল্লাহ তাআলা নবী কি বলছেন? তুমি আগে নিজেদের দেখাও, তুমি আল্লাহর জন্য কি করে রেখেছো। বলছে আল্লাহর জন্য কি করব? দিনে আর রাতে 24 ঘন্টাতে কমসে কম 2 বোতল করে ঢালি। বোতল খাওয়ার লোক তুমি? যে হ্যাঁ, তোমার ব্যবস্থা করা আছে। এবার আর তোমাকে ঘাবড়াতে হবে না, তুমি আমার জন্য এই বোতলের সিস্টেম জারি করেছো, তোমার মেহমানি আমি আমার কাছে তোমার মতো করে করে রেখেছি। কি করেছেন রব্বুল আলামিন আমার জন্য? স্পষ্ট করে রাসূলুল্লাহ হাদিসের ভিতরে বলছেন, ইউসকা মিন নাহরিল গুতাতে, যত মদ ঢালা লোক আছে, ঠিপি খুলে দিলে গট গট করে গিলে নিলে, গিলো 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 গিলো, তোমার মতো লোক তুমি যেটা ভালোবাসো, এইরকমই মেহমানি আল্লাহ রাব্বুল আলামিন করাবেন তোমাকে কিয়ামতের দিন। কোথায় পেলানো? পায়খানার পানিতে। এর কাছে পৃথিবীতে যত রান্ডি
খালি মুসলমান বলে নয়, গায়ের মুসলমানও আছে। শুধু গায়ের মুসলমান বলে কথাটাকে যদি খুলতে যাওয়া যায় তো পৃথিবীতে যত আছে জৈন, যত আছে পার্সিয়ান, যত আছে খ্রিস্টান, কত নিবেন? রান্ডি। রান্ডি বেশি আছে দুনিয়াতে, ইমানদার দুনিয়াতে কম আছে। আল্লাহর কসম, যদি মোবাইলকে বলেন এক একটা বিচ, সমুদ্রের কিনারা যেগুলো সৈকত বলা হয়, সৈকতের যদি দৃশ্য দেখেন ইউরোপের মাটিতে, এক একটা সমুদ্রের কিনারায় একটা নয়, দুটো নয়, হাজার হাজার বেটি ছেলে শুধু একটা ব্রেসিয়ার লাগিয়ে আছে, আর নিচে একখানা ছোট্ট করে কোপনি লাগিয়ে আছে, আর নাঙ্গা আধা সম্পূর্ণ উলঙ্গ হয়ে ঘুরতে আছে। ওখানে এ ওর সঙ্গে, ও ওর সঙ্গে, যে যেখানে যার সঙ্গে পারছে সেরকম কুকুর শিয়ালের মতো তারা সম্পর্ক কায়েম করছে। এরা সবাই হলো রান্ডি রান্ডি রান্ডি। ভেতরে এমন রমণীরা আছে যারা বাহিরে দেখাতে চায় আমি ইমানদার, কিন্তু ভিতরখানা তার ইমানদার নয়, পরকীয়াতে ভরা। লোককে দেখায় আমি ইমানদার, নমাজি ঘরের বেটি ছেলে, কিন্তু ভিতরখানা কিন্তু শয়তানের চালা। তারা থাকতে স্বামীও তারা অপরাধ করে, আর অনেক মেয়ে স্বামী নয় তার আগে অপরাধ করে। এরা হলো রান্ডি। এ সমস্ত রান্ডিরা কিয়ামতের দিন যখন জাহান্নামে জ্বলবে, রাসূল করিম বলছেন তাদের শরম গাহ দিয়ে, তাদের লজ্জাস্থান দিয়ে জাহান্নামের আগুনে জ্বলাকালীন রস বেরিয়ে, রসগুলো কোটি 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 বেশ্যারমণীদের রস যখন এক জায়গা দিয়ে যাবে, তখন সেটা ক্যানেলের আকার ধারণ করবে, নহরের আকার ধারণ করবে। আর ওই নহরটারই নাম হলো গুতা নহর। আর সেখান থেকে গ্লাসে করে আল্লাহর ফেরেশতারা চোং লাগিয়ে লাগিয়ে তুলবে। আর যারা মদ করছে এগুলো ভালোবাসতে, এই নাও মেহমানি তোমার জন্য করা আছে, এটা হলো ব্র্যান্ডেড কোম্পানির মাল, এটার নাম হলো 7 আপ, খাও। 4তলা বাড়ি, 10টা 12টা কামরা, ছেলে কয়টা? তো একটা। বেটি কয়টা? তো 2টা। বেটি 2টা বিয়ে দিয়ে দিয়েছেন? হ্যাঁ বিয়ে দিয়ে দিয়েছি। বাড়ি থেকে কাজে বুঝি একটা বেটার একটা পোতা, তাও পোতাটার বয়স 7 বছর হয়ে গেল, আর পতিনও হয় না, পোতাও হয়। বুড়ি আর একটা বেটা আর একটা বৌমা আর একটা মাত্র পোতা। এইটি লোক কতটি ঘর করেছেন? আলেমরাই সাক্ষী। আমার বেটার আর একটা হলো মেহমানের 4খানা কামরা যদি থাকে, রব্বুল আলামিন বলছেন তোমাকে 2তলা বাড়িতে প্রত্যেকটা ঘরে ঘরে 50,000 টাকা দামের সত্যানাশ না হবে তো কার ইমানের সত্যানাশ হবে? আপনি আসসালামু আলাইকুম পাখানা ভিতর দিকে দিবেন, সাথে সাথে শয়তান ওর চেলা চামচা সবটি বলবে, এই উঠবে, হট এখান থেকে, হট, কেউ থাকতে পারবি না এখানে। হাদিসে কি লেখা আছে? লা মাবিতা লাকুম, এখানে থাকার জন্য জায়গা পাবি না। কেন পাবো না? দেখলি যেমন কথা বলেছে, এই কথাটা, এই শয়তান থাকবে না, বাড়িটা ওখান থেকে খালি করে দেবে। তো বাড়িটা দেখে বাস করবে এইবার, তো আল্লাহর রহমতের ফেরেশতা বাস করবে। আর আপনার বাড়িতে যদি রহমতের ফেরেশতা থাকে তাহলে বাড়িখানা ইমানের বাড়ি হবে। আপনি বলুন তো, আমাদের দেশে মুসলমানদের কয়টা বাড়ি ইমানের বাড়ি? আল্লাহ হেফাজত করো আমাদের। ঘর যদি এতটি হয়, তাহলে 4র্থ নম্বর কামরাকে বলা হচ্ছে এটা শয়তানের। তাহলে আমার ইমানের সত্যানাশ তো হবেই, কেন যে উপরতলাতে শয়তান তো ফুসকে দিতেই আছে। ও তো হলো আমাদের 1 নম্বর দুশমন, ইবলিস শয়তান। তাহলে তাকে কেন আশ্রয় দিলাম? তারপরে আরো বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাম ইউমার লানা আন নাকসুল হিজারাতা ওয়াত তিন, হাদিসুন সহিহ। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমার উম্মতিদেরকে কোনো পাথরের উপরে কাপড় চাপাতে নিষেধ করেছেন, কোনো মাটির উপরে কাপড় চাপাতে নিষেধ করেছেন। কি বুঝলেন? কি বুঝলেন কথাটা? কোনো পাথরকে কাপড় দিয়ে সাজাতে আমাকে নিষেধ করেছেন, আর কোনো কাঠের যন্ত্রপাতিকে কাপড় দিয়ে সাজাতে আমাকে নিষেধ করেছেন। কিছু কিছু মুহাদ্দিস বলছেন এর মানেটা কি, তো যেমন কবরের উপরে চাদর চাপানো হয়, যেগুলো এদেশে কিছু কিছু লোকেরা করে। এটা কি করলাম? মানত মেনেছিলাম, পীর বাবার কবরের উপরে একখানা চাদর দিব, তাহলে কি হবে? আমার মুসিবতটা দূর হয়ে যাবে। তাহলে কি করলে? চাদরটা কাকে দিলে? তো সেহানকে দিলাম, মাটির উপরে চাদর চাপালাম। আল্লাহ তাআলা নবী বলছেন এটা করা চলবে না। কোনো পাথরের উপরে, কাঠের উপরে, লোহা লাক্কড়কে কাপড় পরানো চলবে না। এটার ব্যাপারে আমাকে হুকুম দেয়নি। এখন আপনার হিসাব করতে যেয়ে বল, মৌলানা জামাল উদ্দিনকেও ঠাঠাইবে যে কি লিয়েছিলি তুই, এটা রাগিয়েন না। আমি হাদিসের বাইরে যদি বলি তাহলে রাগিয়েন, তাহলে আমার দুঃখ হবে না।
তখন আমি মনে মনে বলবো যে আমি ভুল করেছি। আমি আপনাকে ন্যায্য কথাটাই বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এইগুলো জিনিস করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে। এখন আপনাকে জিজ্ঞেস করছি আদবের সাথে, হরগিজ মনে দুঃখ করবেন না। আপনার বাড়ি দেখতে গেলাম, বাড়িটা কি? তো জানালাতে আছে এই দামি পর্দা। তারপরে এদিকে দেখলাম ফ্রিজটার উপরে তাকে দিয়ে রেখেছেন দামি পর্দা। তারপরে দেখি এসিটার উপরে সুন্দর দামি পর্দা। তারপরে দেখি এলসিডিটার সামনে একটা দামি পর্দা। তারপরে দরজার সামনে দেখছি একটা 1200-1400 টাকা দামের দামি পর্দা। মেন গেটে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় পর্দা ঝুলছে, দামি পর্দা। এর উপরে পর্দা, এর উপরে পর্দা, এর উপরে পর্দা। আপনারা আংনাতে যখন বসলাম চা খাওয়াবেন বলে আপনি আমাকে ডেকে নিয়ে গেছেন, তো যে চাটা নিয়ে আসছে সেটা মহিলা চাওয়ালি, এটা হলো আপনার বাড়িওয়ালি। ওকে যদি দেখছি তো আল্লাহু আকবার, মাথাতে কাপড় নাই, গলাতে ফাঁসার লাগিয়ে আছে, শরীর কিছু কিছু অংশ দেখা যাচ্ছে, আর ওই হালাতে হাসছে খেলছে আর চা বাড়িয়ে দিচ্ছে। কার সামনে? তো মাওলানার সামনে। ওরে আল্লাহর কসম খেয়ে বলছি আমার জাত ভাই, যার উপরে কাপড় চাপানোর কথা ছিল তাকে আপনি উলঙ্গ করে রেখেছেন, আর যার উপরে কাপড় চাপানো সুন্নাত নয়, মুবাহ নয়, মুস্তাহাব নয়, ফরজ নয়, তাকে আপনি কাপড় দিয়ে সাজিয়েছেন। কত বড় জেহালতি করে চলেছি আমরা। যাকে লাগবে পর্দা সে পর্দার গর্দা উড়িয়ে বসে আছে, আর যার দরকার নেই তাকে আপনি সাজিয়ে দিয়েছেন লাখ লাখ টাকার কাপড় দিয়ে। তাহলে ইমানের সঙ্গে আপনি কি করছেন? খেলাধুলা শুরু করেছেন। এই ইমানের খেলাধুলা করবেন না। শেষ করে দিব কেন যে আমাকে আবার ট্রেন ধরতে হবে, যদি ট্রেন ফেল হয়ে যায় তাহলে কিন্তু জামালউদ্দিন মাওলানার খায়ের নেই। আচ্ছা ঠিক আছে, তো 2-4টা কথা আর বলে দিই। ইমান ফেরাউনের আছে 1 আনা। কতটি বললাম? 1 আনা। 1 আনা ইমানে করলেন হবে না, করলেন পাবে না। ইবলিশ শয়তানের ইমান আছে কয় আনা? 1 আনা। 1 আনা ইমানে ইবলিশ শয়তান কামিয়াব হবে না। আপনারা বলবেন ইগলা আজব কথা কেন বলছেন আপনি? ইবলিশ শয়তানের ইমান আছে? আরে মাওলানারা বলবে যে হ্যাঁ ইমান আছে। কেন? যখন আল্লাহ তাআলা ওকে জিজ্ঞেস করলেন তুই সিজদা করলি না কেন আদমকে, তখন ওয়া খালাকতাহু মিন তিন, হে আল্লাহ তুমি একে তৈরি করেছো আদমকে মাটি থেকে, আর আমাকে তৈরি করেছো আগুন থেকে। তৈরি করেছে কে? তো আল্লাহ। আল্লাহর নাম কি? তো খালেক। তাহলে ইবলিশ শয়তান আল্লাহকে খালেক বলে মানে। এটা কয় আনা ইমান হলো? তো বলছি 1 আনা ইমান। বদর যুদ্ধের দিন সুরাকা বিন মালিকের রূপ নিয়ে মুশরিকদের সাথে খুব বাহাবা করছে, করবে না, আজকে মুসলমানরাকে ধুলা করে দিতে হবে, আমরা অনেক লোক আছি। তাই এদের খুব বাহুবল হচ্ছে যে যাক একটা কমরেডকে পেয়ে নিয়েছি, আমরা একটা নেতাকে পেয়ে নিয়েছি। ইতিমধ্যেই হঠাৎ করে তখন ওখান থেকে কেটে পড়লো, সরে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। তো লোকেরা বলছে এই পালাচ্ছ কেন? এতক্ষণ তুমি সাহস দিচ্ছিলে, এখন চলে যাচ্ছ কেন? তখন সোজাই জবাব দিচ্ছে কি, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাও না। আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাও না। তুমি কি দেখতে পাচ্ছ?